তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এ এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তখনও সকাল হয়নি, তবে হতে বেশ দেরিও নেই। ঘুম ভাঙতেই আকাশের দিকে তাকিয়ে তারকারাজি দেখে অনুমান করল আর নাসের। তারার আলোয় আরেকবার দিক নির্ণয় করে সে সঙ্গীদের ডেকে তুলল। বলল, রাত প্রায় শেষ, চলো রোদ ওঠার আগেই যতদূর পারা যায় এগিয়ে থাকি। ওরা আবার যাত্রা শুরু করলো। সারা রাত ঘুম এবং বিশ্রামের কারণে শরীর অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। চলার গতি মোটামুটি ভালোই, তবে ক্ষুধা এবং পিপাসার কথা কেউ মন থেকে মুছে ফেলতে পারছে না। এখানে মরুভূমি এত বিস্তৃত হতে পারে না। আল নাসের আত্মপ্রত্যয় নিয়ে বলল, আজ নিশ্চয়ই পানির সন্ধান পেয়ে যাব। সঙ্গীরা তার এই কথার কোনো জবাব দিল না। তবে দিনের বেলায় মরিচিকা দেখে পানির জন্য যত পেরেশানি ছিল, রাতের আধারে এই পেরেশানি ততটা প্রখর ছিল না। বরং আল নাসেরের মতো তারাও আশা করছিল, রাত পেরোলে হয়তো কোনো মরুদ্যান বা ঝর্ণা তাদের সামনে পড়েও যেতে পারে। এই আশা নিয়েই তারা পথ চলতে লাগলো। সকাল হলো, পূর্ব দিগন্তে দেখা দিল আলোর রেখা। রক্তিম সূর্য উদয় হলো ওদের দিকে চোখ রাঙানি দিয়ে। একটু পর তেতে উঠতে শুরু করলো বালি। কিন্তু আশার দিক হলো, ক্রমেই বালির পরিমাণ কমে গিয়ে মাটি দেখা দিতে শুরু করলো। এই জানবাজ কমান্ডোদের জন্য দিনের প্রথম দুঃখ নিয়ে এসে উত্তপ্ত হলো সূর্য। পানির আশায় যান বের হয়ে যাওয়ার উপক্রম হলো তাদের। বালি আর ছিল না, তবে মাটি ছিল খুব কঠিন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সেই মাটিতে লম্বা লম্বা ফাটল সৃষ্টি হয়েছিল। সেই সব ফাটল টপকে পথ চলতে হচ্ছিল তাদের। এতে মাঝে মাঝে এই পায়ে ঠোকর খাচ্ছিল। দ্বিতীয় দুঃখ হিসেবে দেখা দিল সেই পায়ে ঠোকর খাওয়া, কারণ এতে করে ক্লান্ত পাগুলো আহত হয়ে পড়ছিল। 8-10 মাইল দূরে হঠাৎ মাটির স্তম্ভ চোখে পড়ল ওদের। এতে ওরা উৎফুল্ল হয়ে পড়ল, কিন্তু পরে দেখা গেল আসলে সেগুলো ছিল মাটির টিলা এবং বালির ঢিবি। সেগুলোতে কোনো গাছপালা বা পানির উৎস ছিল না। মাটির অবস্থা যা, তাতে মনে হচ্ছে শতাব্দীর পর শতাব্দী এই মাটি পিপাসায় মরছে। এখন পানি কেন? এই মাটি মানুষের রক্ত পান করতেও আপত্তি করবে না। আল নাসের তার সঙ্গীদের দিকে তাকালো। তাদের চেহারা দেখেই বুঝতে পারলো নিজের চেহারাটা এখন কেমন হয়েছে। পিপাসায় তার এক সাথীর ততক্ষণে জিহ্বা বের হয়ে এসেছিল। ঠোঁটের অবস্থা ছিল আরো করুণ, শুকিয়ে তা কাঠ হয়ে গিয়েছিল। বোধহয় সে ঠোঁট কিছুটা ফেটেও গিয়েছিল, কারণ একটু একটু জ্বালা করছিল ঠোঁট। আলামত খুব সুবিধের নয়। আর বেশি সময় এভাবে টেকা যাবে না। পানি না পেলে হয়তো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু ঘটবে তাদের। এইসব আলামত তারই করুণ ইঙ্গিত বহন করছে। মরুভূমি তার মাসুল নিতে শুরু করেছে। সুলতান আইয়ুবীর 4 চৌকস কমান্ডো এখন রক্ত পিপাসু মাটির খোরাক হতে যাচ্ছে। আল নাসের আবার তাকালো বন্ধুদের দিকে। তার 2 সৈন্যের অবস্থা এখন এতটাই নাজুক যে তারা আর ওই স্তম্ভ বা মাটির টিলার কাছেও পৌঁছতে পারবে বলে মনে হয় না। আল নাসের নিজের দিকে মনোযোগ দিল। তাকে স্মরণ করিয়ে দিল, আল নাসের, তুমি এই জানবাজ কমান্ডোদের কমান্ডার। এদের বাঁচানোর দায়িত্ব এখন তোমার। তুমি তোমার অনুভূতিকে তীক্ষ্ণ করে তোলো, নিজের বুদ্ধি এবং বিবেককে সজাগ এবং নিয়ন্ত্রণে আনো। যদিও তোমার শারীরিক অবস্থা সাথীদের তুলনায় তেমন উন্নত নয়, কিন্তু মানসিক অবস্থা তাদের মতো হলে তোমার চলবে না। যদি তাই হয়, তাহলে তুমি কেমন কমান্ডার? একই যদি হবে তোমার অবস্থা, তাহলে তোমার পদমর্যাদাও এক হতো। কিন্তু সেটা যখন হয়নি, যখন সুলতান তোমাকে অর্পণ করেছে উচ্চতর মর্যাদা এবং পদবি, তখন তোমাকে তার মর্যাদা রক্ষা করতেই হবে। আল নাসের এইভাবে নিজেকে বোঝাচ্ছিল আর উদ্বুদ্ধ করার চেষ্টা করছিল সঙ্গীদের। সে তাদের পড়ে শোনাচ্ছিল আল্লাহর কালাম এবং রাসূলের ত্যাগ তিতিক্ষার হাদিসগুলো। কিন্তু তাতে বন্ধুদের মনে কোনো প্রভাব পড়ছিল কিনা বুঝতে পারল না এতে কোনো কাজ হচ্ছে নাকি সবই তার ব্যর্থ প্রয়াস। যতই সূর্য উপরে উঠতে লাগলো, মাটির তাপ ততই বাড়তে লাগলো। ওই 4 জন হতভাগা সৈন্যের চলার শক্তি একেবারে নিঃশেষ হয়ে এলো। তারা পা আর ওঠাতে পারছিল না। কোনো রকম পা টেনে টেনে তবু চলা অব্যাহত রাখলো।
যেই সৈনিকটির জিহ্বা বের হয়ে পড়েছিল তার শক্তি এতটাই নিঃশেষ হয়ে এলো যে তার হাত থেকে খসে পড়ে গেল বর্শা। পরে সে তার কোমর বন্ধ থেকে তলোয়ারও খুলে ফেলে দিল। সে যখন এইসব করছিল তখন তার আদৌ হুঁশ ছিল কিনা বলা মুশকিল, কারণ তখন সে কোনো কথা বলছিল না। মরুভূমি তখন তাকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। যখন কোনো পথিক এমন অবস্থায় পড়ে যায় তখন সে এক ধরনের ঘোরের মধ্যে পতিত হয়। সেই তন্দ্রাচ্ছন্ন ঘোরে সে এমন সব কাজ করতে থাকে যার কোনো ঠিক ঠিকানা থাকে না। সে তার দেহকে হালকা করার জন্য শরীরের সমস্ত কাপড় চোপড় ও অস্ত্র খুলে ফেলতে শুরু করলো। তার মনে হলো তার সামনে মরুভূমিতে এলোমেলো পড়ে আছে কোনো দিগ্ভ্রান্ত মুসাফিরের লাশ। সে দেখতে পেল হতভাগা সেই মরুযাত্রীর হাড় কখানা বাতাসে দুলছে। না না, ওরা দুলছে না, বরং হাত ইশারায় তাকে ডাকছে। সে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তার সকল সম্বল রাস্তায় ফেলে দিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল। মরুভূমি আল নাসেরের এক সাথীকে এমন পর্যায়ে নিয়ে গেল যখন সে তার সব সার সরঞ্জাম দুনিয়াতেই ফেলে দিয়ে তার দুনিয়ার দায়িত্ব শেষ করতে চাচ্ছিল। আল নাসের তার সঙ্গীর বর্শা এবং তলোয়ার উঠে নিল এবং তার কাঁধে হাত রেখে সঙ্গীকে ঝাঁকুনি দিয়ে বলল, এত তাড়াতাড়ি জীবনের হার মানতে নেই বন্ধু। আল্লাহর সৈনিক মৃত্যুবরণ করে কিন্তু অস্ত্র ফেলে দেয় না। তোমার সম্মান এবং শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে হলে তোমাকে সাথে রাখতে হবে এইসব। সাথে তার দিকে ঘোলাটে চোখে তাকালো। আল নাসের চেয়ে রইল তার দিকে। চার চোখে মিলিত হলো পরস্পর। সহসা হো হো করে হেসে উঠল সাথী। তারপর চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, পানি, ওই দেখো বাগান, পানি পেয়ে গেছি। সে সামনের দিকে এবার দৌড় দিল। সে যেদিকে হাত ইশারা করেছিল সেখানে কোনো পানি ছিল না, এমনকি পানির কোনো মরীচিকাও ছিল না, কারণ এই অঞ্চল মরুভূমি ছিল না। জায়গাটা ছিল নিরেট কঠিন মাটিতে পরিপূর্ণ। এই মাটি মরীচিকা হওয়ারও যোগ্য ছিল না, কারণ মরীচিকা সৃষ্টি হয় বালির চাকচিক্যে। এটা ছিল তাদের উপর মরুভূমির দ্বিতীয় নিষ্ঠুর তৎপরতা। এই ব্যাপারটা ঘটে সম্পূর্ণ কল্পনার মধ্যে। হতাশার মাঝে আশার কাল্পনিক ধারণা হঠাৎ মূর্ত হয়ে ওঠে মৃত্যুপথযাত্রী মুসাফিরের জন্য। কল্পনা যখন বাস্তব রূপ ধরে চোখের সামনে দেখা দেয়, পানির ঝর্ণা, ফলের বাগান, অট্টালিকা সবই সে দেখতে পায় সেই কল্প বাস্তবতার চোখে। এমনও চোখে পড়ে যেন সামনেই কোনো শহর নগর। এমনকি সে ইচ্ছা করলেই দেখতে পারে বিশাল কাফেলা এগিয়ে যাচ্ছে তার পাশ ঘেঁষে। নর্তকী এবং গায়কের দলকে দেখতে পায় নৃত্যরত অবস্থায়। মৃত্যু পথযাত্রী মুসাফিরের সামনে এমনই নির্দয় নিষ্ঠুর খেলায় মেতে ওঠে বিরান মরুভূমি। আল নাসেরের এক সঙ্গীকে এমনই ধোঁকা দিতে আরম্ভ করলো সেই বিরান প্রান্তর। তার প্রাণ নিয়ে শুরু করলো মরণ খেলা। একে মরুভূমির সান্ত্বনাও বলা চলে। কোনো যাত্রীর প্রাণ কেড়ে নেওয়ার আগে অপূর্ব মনোরম দৃশ্য এবং ছবির বহর দেখিয়ে তার মৃত্যু কষ্টটা কিছুটা হলেও লাঘব করে দেয়। আল নাসেরের সঙ্গী সামনের দিকে দৌড়াতে শুরু করলো। যে সৈনিক একটু আগেও কোনো রকম পা টেনে টেনে পথ চলছিল, সে সুস্থ মানুষের মতো দৌড়াতে শুরু করলো। এই দৌড়ানো ঠিক প্রদীপ নিভে যাওয়ার আগের অবস্থার মতো। আল নাসের তার পিছনে দৌড় দিল এবং তাকে ধরে ফেলল। তার অন্য দুই সাথীর মধ্যে প্রাণশক্তি তখনও কিছুটা অবশিষ্ট ছিল। তারাও দৌড়ে এসে তাকে ধরে ফেলল। সে তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, চলো ওই পানির ঝিলের ধারে যাই, ওই দেখো হরিণ এবং পাখি ঝিলে পানি পান করছে। সাথীরা তাকে ধরে পা টেনে টেনে আস্তে আস্তে চলতে লাগলো। আল নাসের তার মাথায় কাপড় দিয়ে তার চোখ মুখ ঢেকে দিল, যেন ধোকার দৃশ্য তার সামনে থেকে বন্ধ হয়ে যায়। সূর্য মাথার উপর উঠে এলো। তখন আরো এক সিপাহী চিৎকার দিয়ে বলে উঠল, ওই যে বাগানের মধ্যে নর্তকী নাচছে, ধুর পানির আশা বাদ দাও, চলো নাচ দেখি। চলো বন্ধু, সেখানে পানিও পাওয়া যাবে। ওই যে লোকেরা আহার করছে, আমি তাদের সবাইকে চিনি, চলো চলো। সেও দৌড়াতে উদ্যত হলো। প্রথম যে সৈনিকের দৃষ্টিভ্রম হয়েছিল সে কিছুক্ষণ পর নীরব হয়ে গেছিল, ফলে সাথীরা তাকে ছেড়ে দিয়েছিল। সে তার সাথীকে দৌড়াতে দেখে নিজেও পিছু পিছু দৌড়াতে শুরু করলো আর চিৎকার করে বলতে লাগলো, নর্তকী খুবই সুন্দর, তাকে আমি কায়রোতে দেখেছি, সেও আমাকে চিনে, আমি তার সাথে আহার করব আর তার সাথে শরবত পান করব। এই দৃশ্য দেখে আল নাসেরের মাথাও খানিকটা এলোমেলো হয়ে গেল। সে মরুভূমির কষ্ট এবং বিপদ সহ্য করতে পারে, কিন্তু সাথীদের এই করুণ অবস্থা তার সহ্যের বাইরে। তাদেরকে সামাল দেয়াই এখন তার জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। তার যেই সহকারী এখনো সুস্থ আছে, শারীরিক দিক দিয়ে সেও একেবারে নিঃশেষ হয়ে গেছে। এমনকি তার নিজের শারীরিক অবস্থাও খুবই শোচনীয়। তার দুই সাথী যারা বাগানে নর্তকের নাচ দেখার কাল্পনিক ছবি দেখে দৌড়াচ্ছিল, তারা কয়েক কদম গিয়েই পড়ে গেল। তারা তো পড়বেই, কারণ তাদের শরীরে আর আছেই বাকি। আল নাসের এবং তার দুই সাথী দুজনকে ধরে তুলে বসালো এবং চোখ এবং মাথার উপর কাপড় দিয়ে ঢেকে দিল। তাদের চোখ বন্ধ হয়ে গেল। তারা বসে টলতে লাগলো, তোমরা আল্লাহর সৈনিক। আল নাসের আস্তে তাদের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমরা আল্লাহর রাসূলের অনুসারী।
তোমরা ইসলামের শত্রুদের কোমর ভেঙে দিয়েছো। তোমাদের দেখে কাফেররা ভয়ে কাঁপে। তোমরা অগ্নিশিখাকে মারিয়ে চলা বীর সৈনিক। এই মরুভূমি, পিপাসা, সূর্যতাপকে তোমার কি মনে করো? তোমাদের উপর শীঘ্রই আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহর ফেরেশতারা বেহেশতের ঠান্ডা বাতাস বয়ে আনবে তোমাদের জন্য। তোমাদের শরীর তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, কিন্তু তোমাদের আত্মা তৃষ্ণার্ত নয়। ইমানের উষ্ণতায় তোমাদের দিল ভরপুর। মুমিন জিন্দা থাকে তার এই ইমানকে সম্বল করেই। দুজন সঙ্গে সঙ্গে চোখের উপর থেকে ফেলে দিল কাপড়ের আচ্ছাদন। পূর্ণ দৃষ্টি মেলে ওরা আল নাসেরকে দেখল। আল নাসের একটু হাসতে চেষ্টা করলো। সে আবেগের আতিশয্যে যে কথাগুলো বলছিল, সেই কথা ওদের মনে এমন প্রভাব ফেললো ভাবতে পারেনি আল নাসের। খুদ পিপাসায় কাতর দুই সৈনিকই কল্প বাস্তবতার পথ ত্যাগ করে বাস্তব জগতে ফিরে এলো। তারা সজোরে আল নাসেরের হাত আঁকড়ে ধরে বলল, আমরা কি ঘুমিয়ে পড়েছিলাম? আল নাসের বলল, না, একটু তন্দ্রার ঘোর লেগেছিল, ও কিছু নয়। চলো, এখনো অনেক পথ বাকি। তারা উঠে দাঁড়ালো, আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। ওরা টিলা এবং বালির যে স্তম্ভ দেখেছিল অনেক আগে, তার কাছাকাছি এসে গেল। এখন সেগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। তারা আশা করলো সেখানে আর কিছু না হোক অন্তত পানি পাওয়া যাবে। সেখানে নিম্ন অঞ্চল আছে, সেই নিম্ন অঞ্চলে নিশ্চয় পানির নালা এবং ঝর্ণা থাকবে। আল নাসের তাদের বোঝালো, আমরা পানির কাছাকাছি এসে গেছি। আজ সন্ধ্যার আগেই ইনশাল্লাহ পানি পাওয়া যাবে। তারা সেই প্রান্তরে এসে পা রাখলো, কিন্তু এখানকার মাটি এত শুকনো এবং কঠিন যে এখানে পানির আশা শিশির কণার মতো বাষ্প হয়ে উড়ে গেল। তারা মাটির টিলা এবং ডিবির উপর বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সহসা এক সিপাহী দৌড় দিল, চিৎকার করে বলতে লাগলো, আমরা গ্রামে এসে গেছি, আমি সবার জন্য খানা পাকাতে যাচ্ছি। ওই দেখো, কূপ থেকে আমার গায়ের মেয়েরা পানি ওঠাচ্ছে। তার পিছনে দ্বিতীয় সৈনিকও দৌড়ালো এবং চিৎকার করে বলতে লাগলো, ওই যে হংসমিথুন। তারা দৌড়াতে দৌড়াতে মুখ থুবড়ে পড়ে গিয়ে মুষ্টি ভরে মাটি এবং বালি মুখে পুরে দিল। আল নাসের ও তার অপর সঙ্গী দৌড়ে তাদের কাছে গেল। তাদের মুখ থেকে মাটি বের করে কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে তারা দুজনকেই তুলে বসালো। কিন্তু তাদের আর চলার শক্তি ছিল না। তখনও এক সৈনিক বলছিল, কূপ থেকে আগে পানি পান করি, তারপর তোমাদের জন্য রান্না চড়াবো। আল নাসের দোয়ার জন্য হাত উঠালো, আকাশের দিকে দু হাত উঠিয়ে বলল, হায় আল্লাহ জাল্লে শানেহু, আমরা তোমার নামের উপর লড়তে এবং মরতে এসেছি। আমরা কোনো পাপ করিনি, কোনো চুরি ডাকাতি করিনি। যদি কাফেরদের সাথে যুদ্ধ করে আমাদের অপরাধ হয়ে থাকে, তবে আমাদের ক্ষমা করে দাও। হে মরুভূমি এবং এই অসহনীয় পরিবেশের মালিক, হে আমাদের দয়ালু খোদা, তুমি আমাদের কষ্ট দিও না। তুমি আমার প্রাণ নিতে চাও, নিয়ে নাও, তাতে আমার কোনো আফসোস নেই। শুধু তোমার রহমতের কাছে আমার প্রার্থনা, তুমি আমার রক্তকে পানি বানিয়ে দাও, যাতে আমি আমার মুমূর্ষু সাথীদেরকে তা পান করাতে পারি। এরাই তো তোমার প্রথম কেবলা গ্রাসকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি আমার রক্তকে পানি বানিয়ে এদেরকে পান করিয়ে দাও খোদা। মোনাজাত শেষ করে সে তার সঙ্গীর দিকে ফিরল। সঙ্গীরা আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং চলতে লাগলো। আল নাসের তার সাথীদেরকে দেখলো এবং পা টেনে টেনে চলতে লাগলো ওদের সাথে। এ সময় আল নাসেরের চোখের সামনে অন্ধকার নেমে এলো। বেশিক্ষণ স্থায়ী হলো না এই অন্ধকার। সহসাই সেখানে যেন আলোর নাচন শুরু হলো। চাঁদকে মুক্ত করে কালো মেঘ সহসা সরে গেল, যেমনটি হয় ঠিক সেই রকম। অন্ধকার দূর হওয়ার সাথে সাথে তার মনে হলো যেন সামনে সবুজ শস্য ক্ষেত, কিন্তু তার সামনে আসলে বালির টিলা এবং পাথরের স্তম্ভ ছাড়া আর কিছুই ছিল না। সে এক মুহূর্তের জন্য সবুজ মাঠ দেখলো, সঙ্গে সঙ্গে সে চোখ বন্ধ করে ফেললো। সে বুঝতে পারলো মরুভূমি তাকেও ধোঁকা দিতে শুরু করেছে। তারা এক টিলার মাঝ দিয়ে যাচ্ছিল। টিলাটি ছিল বেশ প্রশস্ত। কোথাও কোথাও বালির মাঝে পাথরের চূড়া দেখা যাচ্ছিল। তারা একটু সামনে অগ্রসর হলো, তখন তাদের সামনে পড়লো একটি মরা নদীর শুকনো পাড়। স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে পানির চিহ্ন ছিল, তবে তা কত শত বছর আগে তা বলা মুশকিল। আল নাসের আগে এবং তার সাথীরা পিছনে তাকে অনুসরণ করছিল। আল নাসের চলতে চলতে থেমে গেল। সে তার মাথাকে জোরে ঝাঁকি দিয়ে সামনে তাকালো। সে পূর্বে যা দেখছিল তাই দেখতে পেল। শুকনো নদীর অপর তীরে বালির পাহাড়। সেই পাহাড়ের উপরে উঠে আবার ঝুঁকে গেছে উল্টো দিকে। সম্ভবত বহু শতাব্দী আগে এর তলদেশ দিয়ে পানি প্রবাহিত হতো। এখনো তার সেই আকৃতি বহাল আছে। পাহাড়ের একাংশ ঝুঁকে আছে নিচের দিকে, তার নিচে ঘন ছায়া। আল নাসের দেখতে পেল সেই পাহাড়ের ছায়ায় দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর তার কাছেই দুই যুবতী বসে আছে। তাদের গায়ের রং ধবধবে ফর্সা, চেহারাও কোমল এবং আকর্ষণীয়। আল নাসের ভাবলো আবার সে মরুভূমির ধোঁকায় পড়েছে। সে আবারও চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো এবং চোখ খুলে তাকালো সেদিকে। না, সে ভুল দেখছে না, তার ইন্দ্রিয় প্রতারণা করছে না তাকে। আল নাসের দূর থেকে দেখছিল তাদের। সে পাশ ফিরে তাকালো। সঙ্গীরা ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। তারাও সামনের দিকেই তাকিয়ে আছে। সে সাথীদের জিজ্ঞেস করলো, তোমরাও কি আমার মতো সামনের ছায়ায় দুটি ঘোড়া এবং দুজন মেয়েকে দেখতে পাচ্ছ?
মানসিক ভারসাম্যহীন তার দুই সাথী নীরব থাকলো, কথা বলল না। অন্যজন বলল, হ্যাঁ আমি ওদের দেখতে পাচ্ছি। দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে, তার পাশে বসে আছে দুই যুবতী। আল্লাহ আমাদের উপর রহম করুন। আল নাসের বলল, আমাদের দুজনেরও কি মাথা খারাপ হয়ে গেছে? আমরাও কি সেই ভৌতিক দৃশ্য দেখতে শুরু করেছি যা সত্য নয়? নইলে এই বিরান জাহান্নামে এমন নিস্তব্ধ নির্জন প্রান্তরে এত সুন্দরী মেয়ে আসবে কোত্থেকে? তাদের পোশাক যদি মরুভূমির বেদুইনদের মতো হতো তবু না হয় ভাবতাম এটা কোনো ভৌতিক কাণ্ড নয়। তার সাথী বলল, কিন্তু এমন নাগরিক পোশাক পরা মেয়ে এখানে আসতেই পারে না। তোমার ধারণায় বোধহয় ঠিক। আমরাও মানসিক দুঃস্বপ্নের কবলে পড়ে গেছি। চলো এক কাজ করি, সামনের ছায়ায় গিয়ে বসি। হয়তো কিছুক্ষণ বিশ্রাম নিলে আমাদের এই ভ্রান্তি কেটে যাবে। কিন্তু আমি তো স্বাভাবিক অবস্থায় আছি। আল নাসের বলল, আমি তোমাকে চিনতে পারছি, তোমার কথাও আমি বুঝতে পারছি। আমার মাথা এখনো আমার নিয়ন্ত্রণেই আছে। আমিও তো সজ্ঞানেই আছি। আর সাথী বলল, আমি তো আসলেই মেয়ে দেখছি, পরীর মতো দুই সুন্দরী মেয়ে। হঠাৎ কি মনে হতে একটি মেয়ে মুখ উপরে তুলল। সাথে সাথে তার নজরে পড়ে গেল কয়েকটি মনুষ্য মূর্তি। সে সঙ্গের মেয়েটিকে কিছু বলল, তারপর দুজনেই তাকালো তাদের দিকে। মেয়েরা তাদেরকে দেখেই এতটাই বিস্মিত হলো যে তারাও বাকশক্তি হারিয়ে ফেলল। মনে হলো তারাও অনুভূতিহীন পাথর হয়ে গেছে। তারা অপলক চোখে তাকিয়ে রইল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা অনর মনুষ্য মূর্তিগুলোর দিকে। আল নাসের ভীরু বা কাপুরুষ ছিল না। জিনভূত যাই হোক, সে তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। সেই বিস্ময় কাটিয়ে নিজের মধ্যে একটা সপ্রভিত ভাব ফিরিয়ে আনলো। তারপর বীরের মতোই ধীর অথচ দৃঢ় পায়ে তাদের দিকে অগ্রসর হলো। এ দেখেও মেয়ে দুটিও তাদের মতো কোনো ভাবান্তর এলো না। তারা তাদের জায়গায় তেমনি অনড় হয়ে বসে রইল। পালিয়ে যাওয়া বা রুখে দাঁড়ানোর কোনো চেষ্টাই তাদের মধ্যে দেখা গেল না। আল নাসের এবং তার সঙ্গীরা তাদের থেকে আর মাত্র 4-5 গজ দূরে। এমন সময় একটি মেয়ে তার ডান হাত সামনে বাড়িয়ে আল নাসেরের দিকে তাক করলো এবং তাদেরকে ওখানেই থেমে যাওয়ার ইঙ্গিত করলো। আল নাসের এবং তার সঙ্গীরা থেমে গেল। দেখেই বুঝতে পারছি তোমরা সৈনিক। ওদের মধ্যে অপেক্ষাকৃত বড় যে মেয়ে, সে বলল, তোমরা কার সৈনিক? সব কথাই বলবো। আল নাসের বলল, আগে আমাকে বলো, তোমরা মরুভূমির ধোঁকা নাকি পরিস্থানের পরি? আমরা যা কিছুই হই না কেন, আগে বলো তোমরা কে আর কোন দিক থেকে এসেছো? মেয়েটি প্রশ্ন করল। অন্য মেয়েটি বলল, আমরা মরুভূমির ধোঁকা নই, পরিস্থানের পরিও নই। তোমরা আমাদের যেমন দেখছো আমরা ঠিক তেমনই। আমরা তোমাদের দেখে যেমন বুঝতে পারছি তোমরা সৈনিক, চোখ থাকলে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আমরা দুই নারী ছাড়া আর কিছুই নাই। আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবের কমান্ডো সৈনিক। আল নাসের বলল, আমরা রাস্তা ভুলে এদিকে চলে এসেছি। যদি তোমরা জিন জাতির হও তবে হযরত সুলাইমানের কসম, দয়া করে আমার এই সাথীদের পানি পান করাও। বিনিময়ে ইচ্ছা করলে আমার জান নিয়ে নিও। এরা আমার অধীনের সৈনিক, এদের জীবনের নিরাপত্তার দায়িত্ব আমার। তোমার সব কথাই আমি শুনতে রাজি, তবে সবার আগে তোমাদের অস্ত্র ত্যাগ করতে হবে। অস্ত্রের মুখে কোনো শর্ত মানাকে আমি অপমানজনক মনে করি। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, হযরত সুলাইমানের কসম দিয়ে চাওয়া জিনিস তুমি পাবে। তোমার সঙ্গীদেরকে আগে ছায়ায় নিয়ে এসো। সে অসহায় এবং নিরুপায় ভঙ্গিতে তার সাথীদের বলল, তোমরা ছায়ায় চলো। তার এক সাথী তখন বেহুশের মতো পড়েছিল মাটিতে। অন্য সাথীরা তাকে ধরাধরি করে টেনে ছায়াতে নিয়ে গেল। ওরা ছায়ার আশ্রয় নেওয়ার পর অপেক্ষাকৃত বড় মেয়েটি বলল, এবার আমাদের বলো তোমরা কি করে এখানে এসেছো? আল নাসের অনুরোধ করলো, আগে পানি পান করাও। ঘোড়ার সাথে পানির মশক আছে, ওটা খুলে নাও, মেয়েটি বলল। আল নাসের নিজেই এগিয়ে গিয়ে ঘোড়ার জিনের সাথে বাঁধা মশক খুলে আনলো। মশকটি পানিতে পূর্ণ। সে প্রথমে বেহুশ সাথীর উপর ঝুঁকে পড়ে তার মুখে পানির ফোঁটা ঢেলে দিল। কয়েক ফোঁটা মুখে যেতেই সে চোখ খুলল। তার উপর কমান্ডারকে ঝুঁকে থাকতে দেখে সে নিজেই উঠে বসল। আল নাসের তার মুখে মশক চেপে ধরল। কয়েক ঢোক পান করার পর আল নাসের তার মুখ থেকে সেই মশক একরকম কেড়েই নিয়ে নিল। ও চাচ্ছিল সে পেট ভরে পানি পান করবে, কিন্তু আল নাসের তাকে বেশি পানি পান করতে দিল না। তার পানি খাওয়া হয়ে গেলে একে একে সবাই পানি পান করলো। আল নাসের এবং তার সাথীদের ক্লান্তি এবং অবসাদ তাতে অনেকটাই দূর হয়ে গেল। তখন তাদের চিন্তা শক্তি নতুন করে সচল হয়ে উঠতে লাগলো। আল নাসের ভেবে দেখলো, এই নারীরা যদি কাল্পনিক কিছু হতো তবে এই সজীবতা ফিরে পাওয়ার পর তাদের আর দেখা যাওয়ার কথা ছিল না। কিন্তু মেয়েরা তো এখনো বর্তমান। সে সম্পূর্ণ সজ্ঞানে এবং নিজের চোখেই তাদের দেখতে পাচ্ছে। তার চেয়ে বেশি বাস্তব হলো তারা পানি পান করতে দিয়েছে। আর এই পানি যদি কাল্পনিকই হতো তবে শরীরের সজীবতা ফিরে আসতো না। সে মেয়েদের দিকে আর একবার গভীর দৃষ্টিতে তাকালো। পানি পান করার কারণে তার সাথীদের চেহারায়ও জীবন ফিরে এসেছিল। মেয়েদের দিকে চোখ ফিরিয়ে সে তার সাথীদের দিকে তাকালো। কয়েক ফোঁটা পানির কি অপূর্ব মহিমা, তাই দেখে বিস্মিত হলো সে। পানিটুকু যেন তাদের শরীরের প্রতিটি কোষ এবং শিরায় শিরায় অনুপ্রবেশ করে তাদেরকে জীবন্ত করে তুলেছে। আল নাসেরের মতো তার সাথীদেরও মনে ভয় সঞ্চারিত হয়েছিল। তারা ভাবছিল এরা কি মানুষ না জিন। মেয়ে দুটিও তাদেরকে দেখছিল প্রস্ফুটিত নীরব চোখ মেলে।
বাইরের দুনিয়ায় তখন জ্বলছে মরুসূর্যের প্রচণ্ড উত্তাপ। মাটি জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত হয়েছিল, কিন্তু ওরা সেখানে আশ্রয় নিয়েছিল। পাহাড়ের সেই ঘনছায়া জায়গাটি ছিল অপেক্ষাকৃত নিরাপদ এবং উত্তাপের ভয়াবহ তাপমুক্ত। এক মেয়ে আল নাসেরের দৃষ্টি আকর্ষণ করে হাত তুলে ঘোড়া দুটি দেখালো, বলল, ঘোড়ার সাথে বাঁধা থলি খুলে নিয়ে এসো এবং তোমার সাথীদের তা থেকে কিছু খেতে দাও। আল নাসের ভয়ে ভয়ে ঘোড়ার জিনের সাথে বাঁধা ব্যাগটা খুলে আনলো, যেন ওই থলিটা কোনো জাদুর ব্যাগ। সে যখন ব্যাগটা খুললো তখন দেখলো তার মধ্যে খেজুর ছাড়াও খাবারের আরো কিছু জিনিস আছে, যেসব কেবল ধনী লোকেরাই খায়। এছাড়াও তাতে ছিল উপাদেয় শুকনো গোস্ত। সে মেয়েদের দিকে তাকালো। বড় মেয়েটি বলল, খেয়ে নাও। আল নাসের এসব খাবার তার সাথীদের মধ্যে ভাগ করে দিল। ওদের সবার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। তারা খাওয়া শুরু করলো, কিন্তু খাদ্যের পরিমাণ তাদের সেই ক্ষুধা নিবৃত্তির পর্যাপ্ত ছিল না। বড়জোর দুজন স্বাভাবিক মানুষের একবেলার আহার হতে পারে। ওরা বিসমিল্লাহ বলে তাই খেতে শুরু করলো এবং আল্লাহর রহমে সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করলো। এই সামান্য খাবার তাদেরকে যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলো। নতুন করে তারা দেহে প্রাণের স্পন্দন অনুভব করলো। খাওয়া দাওয়া শেষ হলে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো এবং আশেপাশে চারিদিক তাকিয়ে এলাকাটা দেখতে লাগলো। মেয়েদের দিকে চোখ পড়তেই তারা অনুভব করলো, কিছুক্ষণ আগেও তাদের দুর্বল চোখ যা দেখেছে তা মোটেও ভুল নয়, যদিও এখন তাদেরকে আগের চেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী মনে হচ্ছে। তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করবে? আল নাসের মেয়েদের দিকে তাকিয়ে বলল, জিন এবং মানুষের সাথে কোনো প্রতিযোগিতা হয় না। তোমরা আগুন আর আমরা মাটি এবং পানি, কিন্তু আমাদের সবার স্রষ্টা এক আল্লাহ। আমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে একটু দয়া করো। আমাদেরকে তুর্কামান এলাকার রাস্তাতে দিয়ে এসো। তোমরা ইচ্ছা করলে চোখের পলকে আমাদেরকে তুর্কামান পৌঁছে দিতে পারো। তোমরা কি কোনো নৌসা আক্রমণ চালাতে গিয়েছিলে? বড় মেয়েটি জিজ্ঞেস করলো। সঙ্গে সঙ্গে আরো বলল, সালাউদ্দিন আইয়ুবের কমান্ডোরাও জিনের মতোই। আমাদেরকে বলো, তোমরা কোথায় গিয়েছিলে এবং কি করে এসেছো? আল নাসের সমস্ত ঘটনা বিস্তারিত তাদেরকে খুলে বলল। তার দল যে সাহসিকতা এবং বীরত্বের সাথে রাতের আক্রমণ চালিয়েছিল তার পূর্ণ বর্ণনা দিয়ে বলল, আমরা তাদের বিপুল ক্ষতি সাধন করেছি, কিন্তু ফেরার পথে রাতের আধারে পথ হারিয়ে সারা রাত ঘুরে সকালে নিজেদেরকে আবিষ্কার করি মরুভূমিতে। আমাদের সাথে কোনো খাবার বা পানি ছিল না। গত 2 দিন এই মরুভূমিতে টিকে আছি কেবল ইমানের জোরে, নইলে অনেক আগেই আমাদের মরে যাওয়ার কথা। তোমরা যে সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছো তা সত্যিই বিস্ময়কর। মেয়েটি বলল, তোমাদের সব সৈন্যই কি এমন দুঃসাহসী এবং বীর? হ্যাঁ, আল নাসের উত্তর দিল, আমাদের সব সৈন্যই ইমানের শক্তিতে আমাদের মতোই বলীয়ান। তবে আমাদের 4 জনকে এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছে যা সব সৈনিককে দেওয়া হয় না। দুঃখ কষ্ট এবং বিপদ মুসিবত সহ্য করার যে ট্রেনিং আমাদের দেওয়া হয়েছে তা কেবল বাছাই করা কমান্ডারই দেওয়া হয়। আমরা মরুভূমির হরিণের মতো দৌড়াতে পারি, ঈগল পাখির মতো আমরা বহুদূর পর্যন্ত দেখতে পারি এবং আমরা চিতাবাঘের মতো আক্রমণ চালাতে পারি। আমাদের মধ্যে কেউ চিতা দেখেনি, কিন্তু চিতা কি জীব আমরা তো জানি। তারা কেমন করে হামলা করে, কেমন তাদের শারীরিক শক্তি এবং তেজ সবই আমাদের জানা। অন্য সৈনিকরা যুদ্ধ করে সেনাপতির নির্দেশ মতো, কিন্তু আমাদের যুদ্ধ করতে হয় আমাদের নিজস্ব জ্ঞান এবং বুদ্ধি দিয়ে। ফলে স্বাভাবিকভাবেই অন্য সৈনিকদের তুলনায় আমরা একটু অন্যরকম। আমরা দ্রুত চিন্তা করতে পারি। আমাদের ওস্তাদরা আমাদের শিখিয়েছে কি করে দ্রুত চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হয় সেই কৌশল। শিখিয়েছে কি করে শত্রু এলাকায় গিয়ে সেখানকার ফৌজের সাথে মিশে যেতে হয়। আমরা পোশাক বদল করতে পারি, কণ্ঠস্বর পরিবর্তন করতে পারি, নিজের চেহারা স্রোত পাল্টে ফেলতে। আমরা অন্ধ এবং বধির সাজতে পারি। প্রয়োজন হলে আমরা অশ্রু বিসর্জন করতে পারি। আর ধরা পড়ার আশঙ্কা থাকলে আমরা আত্মগোপন করতে পারি। প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে জীবনের আশা ত্যাগ করে যুদ্ধ করতে পারি। আমরা অকাতরে শত্রু নিধন করতে পারি এবং হাসতে হাসতে মরতে পারি। আমরা শুধু একটি কাজ পারি না, আর তা হলো আমরা কখনো বন্দিত্ব বরণ করতে পারি না। হয় সফল হই, নতুবা শাহাদত বরণ করে পৌঁছে যাই আল্লাহর দরবারে। আমরা যদি জিন না হয়ে মানুষ হতাম তবে তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করতে? মেয়েটি জিজ্ঞেস করলো। তুমি হয়তো সেই কথা বিশ্বাস করবে না, তবুও বলো। আল নাসের বলল, আমরা এমন পাথর যেই পাথরকে নারীর রূপ যৌবন দ্বারা ভাঙা যায় না। আমরা যদি জানতে পারি তোমরা মানুষ এবং তোমরা আমাদের মতোই পথ হারিয়ে এদিকে চলে এসেছো, সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে আমাদের আশ্রয়ে নিয়ে নেব। যতক্ষণ তোমরা আমাদের জিম্মায় থাকবে ততক্ষণ তোমাদের জানমাল এবং ইজ্জতের মুহাফেজ থাকবো আমরা। এই জন্য আমরা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হব না। আমাদের ঈমান যেমন মূল্যবান, আমাদের কাছে তেমনি মূল্যবান তোমাদের জীবন এবং ইজ্জত। অতএব তোমাদের জীবন এবং ইজ্জত রক্ষার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। কিন্তু এসব বলে কি লাভ? তোমরা তো আর মানুষ নাও। তোমাদের অবস্থা এবং সংখ্যাহীন চেহারাই বলে দিচ্ছে তোমরা মনুষ্য সমাজের কেউ নয়। তোমাদের মতো এমন অনিন্দ রূপসীরা কোনোদিন এই মাটির পৃথিবীর বাসিন্দা হতে পারে না। যদি এটাই তোমাদের বিশ্বাস হয় তবে বলো, এখন আমরা তোমাদের জন্য কি করতে পারি?
আমাদের কাছ থেকে কতটুকু কি আশা করো তোমরা? আমরা তোমাদেরকে অনুরোধ করছি, আমাদেরকে তোমরা হেফাজতে নিয়ে নাও এবং আমাদেরকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে দেয়। আল নাসের চুপ করলো, মেয়েরাও চুপ। একটু পর নীরবতা ভঙ্গ করে আল নাসেরই প্রশ্ন করলো, তোমরা তো আমার এই প্রশ্নের কোনো উত্তর দিলে না যে তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করবে। মেয়েটি উত্তর দিল, তোমরা আশ্বস্ত থাকতে পারো, আমরা তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমরা লক্ষ্য করছি তোমরা কথা বলতে পারছো না, তুমি এবং তোমার সঙ্গীদের চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, কিন্তু ভয়ের কারণে তোমরা ঘুমোতে পারছো না। অন্তর থেকে ভয়ভীতি দূর করে নাও, এখন প্রশান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে কি হবে? আল নাসের জানতে চাইল। যা আল্লাহর আদেশ হবে তাই। মেয়েটি উত্তরে বলল, তবে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু যদি আমাদের এই আশ্বাসে আশ্বস্ত না হয়ে পালাতে চেষ্টা করো তবে ওই বালির খুঁটি বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে অনন্তকাল ধরে। তারা একে অন্যের মুখের দিকে চাইল এবং মেয়েটির কথা মতো সেখানেই ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। পাহাড়ের কোলে ছায়াঘন সেই পরিবেশে শুয়ে পড়ল আইয়ুবের 4 পথ হারা কমান্ডো এবং ধীরে ধীরে তারা গভীর নিদ্রায় ডুবে গেল। 4 কমান্ডোর সেই ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বড় মেয়েটির ঠোঁট ফুলে উঠল মুচকি হাসি। সে সঙ্গীর দিকে তাকিয়ে চোখ টিপল এবং দুজনের ঠোঁটেই ধীরে ধীরে ফুটে উঠল স্বস্তি এবং তৃপ্তির হাসি। আল নাসের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানত না। তাদের বিজয় হয়েছে এমন কোনো সংবাদ তখনও পৌঁছেনি তাদের কাছে। সুলতান আইয়ুবী এবং তার জানবাজ বাহিনী দুশমনের সম্মিলিত বাহিনীকে পদর্যুস্ত এবং বিতাড়িত করেছেন। সম্মিলিত বাহিনীর হেড অব দ্য কমান্ড সাইফুদ্দিন গাজী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। সুলতান আইয়ুবী এখন সাইফুদ্দিন গাজীর আরেক সেনাপতি মুজাফফর উদ্দিনের প্রতি আক্রমণের অপেক্ষা করছেন। এসব কিছুই তার জানা ছিল না, কিন্তু সুলতান আইয়ুবী ঠিকই জানেন মুজাফফর উদ্দিন এমন এক গাদ্দার যে সুলতান আইয়ুবীর সমর কৌশল সম্পর্কে জ্ঞাত। লোকটি একরোখা এবং জেদি, কাল সাপের মতো সবল হানার জন্য নিশ্চয়ই কোথাও ওত পেতে আছে, নইলে ময়দানে তার সাথে মোকাবেলা হতোই। মুজাফফর উদ্দিনের প্রতি আক্রমণের আশঙ্কা নিয়ে তাই তার অপেক্ষা করছিলেন। সুলতান আইয়ুবীর ধারণা মোটেও অমূলক বা ভুল ছিল না। মুজাফফর উদ্দিন তখন ময়দানের কাছেই এক গোপন স্থানে আত্মগোপন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এলাকাটি ছিল জঙ্গলাকীর্ণ এবং নিম্নভূমি। সেখানে সে সসৈন্যে আত্মগোপন করেছিল। সম্মিলিত বাহিনীর মাত্র 1/4 সৈন্য ছিল সেই বাহিনীতে। এই সৈন্য নিয়ে সুলতান আইয়ুবের সামনে টিকতে পারবে কিনা এই দুশ্চিন্তা পেয়ে বসেছিল তাকে। তার এই দুশ্চিন্তা কিছুটা লাঘব হয়েছিল কিছু পরাজিত সৈন্য পালিয়ে যাওয়ার সময় তাদের জলে যোগ দেওয়ায়। সুলতান আইয়ুবী এই বাহিনীর পরিমাণ এবং উপস্থিতির কোনো সঠিক খবর জানতেন না, কিন্তু বিচক্ষণ সুলতানের কাছে এটা পরিষ্কার ছিল যে সামনে বিপদ আছে। এই আশঙ্কার কথা জানিয়ে তিনি তার গোয়েন্দা বাহিনীকে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রেখেছিলেন। তাদের উপর হুকুম ছিল, যদি কোথাও শত্রু সেনার সন্ধান পাও তবে সেই সংবাদ দ্রুত আমার কাছে পৌঁছে দেবে। কিন্তু আইয়ুবী ছাড়া তার বাহিনীর অন্যান্য সদস্যদের ধারণা ছিল সাইফুদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত বাহিনী সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এই যুদ্ধে। এই প্রশ্ন কারো মনে উদয় হয়নি যে সম্মিলিত বাহিনীর কোনো দল এখনো অক্ষত অবস্থায় এবং তারা আইয়ুবের সৈন্যদের উপর আবার হামলা করতে পারে। বরং তাদের অটুট বিশ্বাস ছিল দুশমন বাহিনীর এখনো যারা জীবিত আছে তারা অধিকাংশই বন্দী, খুব সামান্য সংখ্যক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এর আগেই বলা হয়েছে মুজাফফর উদ্দিন যে অঞ্চলে অবস্থান করছিল সেটা ছিল জঙ্গলাকীর্ণ এবং নিম্নভূমি। পাহাড় থেকে গড়িয়ে আসা পানি, পানির নালা, খাল এবং পানি পাওয়ার কারণে গড়িয়ে ওঠা গাছগাছালিতে এলাকাটা ছিল এমন জঙ্গলাকীর্ণ যে সেখানে মানুষের যাতায়াত এবং আনাগোনা ছিল না। ফলে সুলতান আইয়ুবের গোয়েন্দা সংস্থার লোকেরা সেখানে কেউ শত্রু খুঁজতে যায়নি। মুজাফফর উদ্দিনের এই অঞ্চলটা ছিল সমরাঙ্গন থেকে 2-2.5 মাইল দূরে। সেখানে পাহাড় এবং জঙ্গল পরিবেষ্টিত নিরাপদ স্থানে বসে সে সুলতান আইয়ুবের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল। সে উপলব্ধি করছিল কাল বিলম্ব করার আর অবকাশ নেই। অনতিবিলম্বে আক্রমণ না চালালে আইয়ুবী সুসংগঠিত হয়ে নিজের বাহিনী নিয়ে যে কোনো দিকে অগ্রাভিযান চালাতে পারে। মুজাফফর উদ্দিন এইসব ভাবছিল তখন তার তাঁবুতে প্রবেশ করলো তার এক সহসেনাপতি, তার সাথে আরো একজন লোক। কি নতুন কোনো সংবাদ আছে? মুজাফফর উদ্দিন জিজ্ঞেস করলো। সুলতান আইয়ুবের সেনাবাহিনীর মাঝে কোনো পরিবর্তন আসেনি। সহসেনাপতি বলল, বিস্তারিত এই লোকের কাছে শুনুন, এই লোক স্বচক্ষে দেখে এসেছে। এই লোক কি আমাদের গোয়েন্দা? হ্যাঁ, সহসেনাপতি বলল। বলো, তুমি কি দেখে এসেছো? সালাউদ্দিন আইয়ুবের সৈন্যবাহিনী এখনো আমাদের ফেলে আসা মালসামান ভাগ বাটোয়ারা করেনি। তারা শুধু আহতদের উঠিয়ে নিয়ে গেছে। তারা লাশগুলো দাফন করার জন্য কবর করছে। তাদের লাশের সঙ্গে আমাদের লাশগুলো পৃথকভাবে দাফন করার প্রস্তুতি নিচ্ছে ওরা। আমাকে তাদের কথা শোনাও যারা এখনো জীবিত আছে। মুজাফফর উদ্দিন বলল, যারা মরে গেছে তাদের তো কবর দিতেই হবে। আমরা ময়দানে নেই, তাই আমাদের নিহত সৈন্যদের লাশগুলো তারাই কবর দেবে, এটাই স্বাভাবিক। আমাকে বলো, সুলতান আইয়ুবী তার সেনাবাহিনীতে কোনো রদবদল করেছেন কিনা? তার মূল বাহিনীর দুপাশের বাহিনী কি আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে, নাকি তাদের এদিক ওদিক সরিয়েছেন আইয়ুবী?
সম্মানিত সেনাপতি, গোয়েন্দা বলল, আমি শুধু সৈনিক নই, কমান্ডারও। আমি যে সংবাদ দিচ্ছি তা একটু ভেবেচিন্তেই দিচ্ছি। আমার উদ্দেশ্য এই নয় যে শুধু আপনাকে খুশি করি। আমার উদ্দেশ্য ঠিক আপনার মতোই। আমিও সুলতান আইয়ুবের বিজয়কে পরাজয়ে রূপান্তর করার কথাই ভাবছি। আপনাকে বিশেষভাবে জানানো দরকার, তারা কেউ তাদের অবস্থান ত্যাগ করেনি। আমার পরামর্শ হচ্ছে আপনি তাড়াহুড়া করবেন না। পরামর্শ পরে দিও। আগে সেখানকার সৈন্যদের রিপোর্ট দাও। মাননীয় সেনাপতি, দয়া করে আমাকে বাধা দিবেন না। আমি যা বলছি তা আমাকে বলতে দিন। দেখবেন ময়দান আপনার চোখের সামনে ভাসছে। আমি জানি আপনার প্রথম টার্গেট সুলতান আইয়ুবের ডাইনের বাহিনী, কারণ তারা আপনার সহজাওতার মধ্যে রয়েছে। কিন্তু আমি তার সেনাবাহিনীর অন্য দিকটাও দৃষ্টির সামনে রেখে এসেছি। আমরা যখন তার ডাইনের বাহিনীর উপর আক্রমণ করব, তখন সুলতান আইয়ুবের সৈন্যরা অপর দিকটা কিভাবে ব্যবহার করবে। তারা আমাদেরকে ঘেরাও করার চেষ্টা করবে। মুজফফরউদ্দিন বলল, তাদের ঘেরাও কর্মসূচি শুরু হবে অনেক দূর থেকে। তারপর আস্তে আস্তে অবরোধ খাটো করে আনবে। আমি তার যুদ্ধের চাল সম্পর্কে আগাম খবর বলতে পারি। সুলতান আইয়ুবী তার রিজার্ভ বাহিনী, যেই বাহিনী দিয়ে আমাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন, সেই বাহিনীকে এক ক্রুশ পিছিয়ে সরিয়ে নিয়ে আবার প্রস্তুত করে রেখেছেন। আপনি ঠিকই বুঝতে পেরেছেন, সুলতান আইয়ুবী আমাদের বাহিনীকে অবরোধ করে ফেলতে চেষ্টা করবেন। আরও খবর আছে, সুলতান আইয়ুবীর ডান পাশের বাহিনী থেকে 1.5 কোষ পিছনে আমাদের এবং সুলতান আইয়ুবীর মৃত সৈন্যদের লাশের জন্য কবর খোদাই করা হয়েছে। কবরের সংখ্যা প্রায় 1,500। কবরগুলো তারা করেছে পাশাপাশি এবং বিশেষ পদ্ধতিতে। 1,500 কবর মানে 1,500 গর্ত। আমি কবরের চওড়া দিকটা লক্ষ্য করে বিস্মিত হয়েছি। আপনি যখন ডান দিক থেকে আক্রমণ চালাবেন, আইয়ুবীর সৈন্যরা পিছনে সরতে থাকবে। আপনি ধাওয়া করে তাদেরকে কবরের কাছে নিয়ে যাবেন। সামনাসামনি আঘাত না করে আপনি এলোপাতাড়ি তীর বর্ষণ করবেন। তাদেরকে বাধ্য করবেন কবরের দিকে চলে যেতে। তারপর আপনি যখন তাদের অশ্বারোহী সৈন্যদের উপর তীব্র আক্রমণ চালাবেন, অশ্বসহ তারা তখন হুমড়ি খেয়ে পড়বে সেই কবরে। এছাড়া সেখানে অসংখ্য লাশ গাদা করে রাখা হয়েছে। তারা লাশের সঙ্গেও বাধা পাবে। ফলে যুদ্ধের গতি সহজেই চলে আসবে আমাদের অনুকূলে। সুলতান আইয়ুবীর ডান দিকের ব্যাটালিয়নকে কতটা শক্তিশালী মনে করো তুমি? মুজফফরউদ্দিন জিজ্ঞেস করল। কমের পক্ষে 1,000 অশ্বারোহী এবং 1,500 পদাতিক সৈন্য রয়েছে এই বাহিনীতে। গোয়েন্দা কমান্ডার উত্তরে বলল, এই বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। আপনি তাদের উপর অতর্কিত আক্রমণ করতে পারবেন না। মুজফফরউদ্দিনের সামনে ময়দানের একটি নকশা পড়েছিল। সে সেই নকশার উপর হাত রেখে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই হলো আইয়ুবীর ডানের বাহিনী। তাদের সামনের ময়দান কিছুটা অসমান। ছোট বড় নানা রকম গর্ত এবং উঁচু ঢিবি আছে সেখানে। আর দক্ষিণ দিকটা পরিষ্কার। আক্রমণের জন্য এই রাস্তা অধিক উপযুক্ত মনে হয়। এই পথে সরাসরি প্রচণ্ড হামলা চালাতে পারলে তারা পিছু হটতে বাধ্য হবে এবং কবরে গিয়ে পড়বে। হ্যাঁ, সেই কবরে আমি ওদের দাফন করে ব্যবস্থা করব। আমার আক্রমণ সামনে থেকেও হবে এবং ডাইনের পরিষ্কার জায়গা দিয়েও হবে। মুজফফরউদ্দিন তার সহসেনাপতিকে বলল, এখান থেকে এই ময়দান পর্যন্ত এবং এর মাঝখানে এখন থেকে কোনো লোক দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাকে ধরে এনে বন্দী করবে, এই আস্থা নাই। এই অঞ্চল পুরোটাই এখন যুদ্ধের আওতার মধ্যে এসে গেছে। এদিক দিয়ে কোনো যাত্রী আর চলাচল করতে পারবে না। এদিকের সারা পথে এখন থেকে থাকবে শুধু আমার গোয়েন্দারা। মুজফফরউদ্দিন যখন এই সিদ্ধান্ত নিল, তখন হতভাগা 2 মুসাফির সেদিক দিয়েই যাত্রা করেছিল। 2 মুসাফিরের জানা ছিল না এই অঞ্চল এখন যুদ্ধের আওতার মধ্যে পড়ে আছে। তাদের একজন এক উটের উপর সওয়ার ছিল। লোকটা খুব বৃদ্ধ। তার সমস্ত দাড়ি ধবধবে সাদা। উটের উপর কিছু মালপত্রও আছে। অপর ব্যক্তি উটের লাগাম ধরে টানছিল। তারা দুজনই গ্রাম্য বেদুইনের পোশাক পরিহিত। তারা এমন জায়গা দিয়ে যাচ্ছিল যেখান থেকে মুজফফরউদ্দিনের লুকানো সৈন্যবাহিনী দেখা যাচ্ছিল। এক সৈনিক তাদের ডাকলো, কিন্তু তারা দাঁড়ালো না, বরং যাত্রার গতি আরো বাড়িয়ে দিল। তারা না থামায় এবার এগিয়ে গেল এক অশ্বারোহী। দ্রুত তাদের সামনে গিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালো। বাধ্য হলো তারা থেমে যেতে। অশ্বারোহী মুসাফিরদেরকে বলল, ক্যাম্পে চলো, তোমাদের তল্লাশি নেওয়া হবে। আমরা মুসাফির, উটের লাগামওয়ালা বলল, আপনাদের কি ক্ষতি করেছি যে আমাদের পথ চলতে দিচ্ছেন না? আমাদের উপর আদেশ আছে, এদিক দিয়ে যে যাবে তাকে ধরে নিয়ে যেতে হবে ক্যাম্পে। ব্যাস, আর কোনো কথা নয়, চলো। অশ্বারোহী ধমকে উঠল। ওদেরকে সঙ্গে নিয়ে অশ্বারোহীরা ক্যাম্পে ফিরে এলো। এক তাঁবুর সামনে তাদেরকে দাঁড় করিয়ে তাঁবুর মধ্যে সংবাদ দেওয়া হলো। কমান্ডার বেরিয়ে এলো তাঁবু থেকে। সে মুসাফিরদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কোত্থেকে আসছো এবং কোথায় যাবে? তারা যে উত্তর দিল তাতে কমান্ডার নিশ্চিত হলো এরা কোনো গোয়েন্দা নয়। কিন্তু তবু তাদের বলা হলো, তোমাদেরকে এখন আর সামনে যেতে দেওয়া হবে না। কয়েদি করে নয়, সসম্মানে রাখা হবে তোমাদের। এভাবে আমাদের কতদিন মেহমান রাখবেন, জানতে চাইল বৃদ্ধ। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেন্ট্রির দিকে তাকিয়ে কমান্ডার বলল, ওদের থাকার জন্য তাঁবু দেখিয়ে দাও। এই হুকুম জারি করে কমান্ডার আবার তাদের তাঁবুতে ঢুকে পড়ল।
মুজাফফরউদ্দিনের আদেশে আটকা পড়া মুসাফির এই প্রথম। মুসাফিররা সেন্ট্রিকে অনুরোধ করলো তাদের ছেড়ে দেওয়ার জন্য। অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু তাদের অনুরোধ কেউ শুনল না। তাদের যে তাঁবুতে রাখা হলো সেখানে পালাক্রমে 2 সিপাহী ডিউটি দিচ্ছিল। তখন রাত। ডিউটিরত 2 সিপাহী বসেছিল তাঁবুর সামনে। রাত ক্রমে গভীর হতে লাগলো। 2 সেন্ট্রি তাঁবুর সামনে বসে নিশ্চিন্ত মনে গল্প করছে। তাদের ধারণা নিরীহ 2 বন্দী ঘুমিয়ে আছে তাঁবুর ভেতরে। তাদের দিক থেকে কোনো রকম বিপদ আসতে পারে এমন কথা সেন্ট্রিদের কল্পনারও অতীত। এক পাহারাদার তার সঙ্গীকে বলল, দোস্ত, কি কপাল দেখ! বন্দী হয়েও বুড়ো আর তার খাদেম নিশ্চিন্তে তাঁবুর ভেতর আরামে ঘুমাচ্ছে, আর আমরা শত্রু নেই, যুদ্ধ নেই, তবু ঘুম হারাম করে পাহারা দিচ্ছি এক আজনবী বৃদ্ধকে। সাদা দাড়িওয়ালা বৃদ্ধ তখনও জেগেই ছিল। সে তাঁবুর মধ্যে শুয়ে শুয়ে শুনছিল সেন্ট্রিদের আক্ষেপ ভরা কণ্ঠ। তাঁবুর ভেতর ঘন অন্ধকার। একটু পর বৃদ্ধ তাঁবুর বাইরে নাক ডাকার শব্দ শুনতে পেল। বুঝলো সিপাহী 2 জন জেগে থাকা নিরর্থক ভেবে ঘুমিয়ে পড়েছে। সে তার খাদেমকে আস্তে করে টোকা দিল। হাতের মৃদু চাপ দিয়ে সাড়া দিল খাদেম। 2 জনে নিঃশব্দে উঠে পড়ল বিছানায়। বিড়ালের মতো সন্তর্পণে পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কাছে পৌঁছে পর্দা ঈষৎ ফাঁক করে বাইরে মুখ বাড়ালো বৃদ্ধ। দেখলো কাছেই পাশাপাশি 2 সেন্ট্রি হাঁটুতে মাথা গুঁজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দ্রুত তাঁবুর বাইরে চলে এলো ওরা। বাইরে নীরবতা বিরাজ করছিল। তাঁবু থেকে কিছু দূর গিয়ে বৃদ্ধ তার সাথীকে বলল, তুমি পৃথক হয়ে যাও। 2 জন আলাদা থাকলে একজন ধরা পড়লেও আরেকজন পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। 2 জন 2 দিকে পৃথক হয়ে গেল। আলাদা হয়েই বুড়োর সঙ্গে তাঁবুর উল্টো দিকে দ্রুত পা চালালো ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাদের ধারণা ঠিক ছিল না। পুরো ক্যাম্প ঘুমিয়ে থাকলেও ক্যাম্পের পাহারাদাররা ছিল সজাগ এবং সতর্ক। তেমনি এক ক্যাম্প প্রহরীর চোখে অন্ধকারে কালো ছায়া নড়ের দৃশ্য ধরা পড়ল। সে বসেছিল অন্ধকারেই, ফলে চলমান ছায়াটি তাকে দেখতে পেল না। প্রহরী কোনো রকম সাড়া শব্দ না করে ছায়াটিকে অনুসরণ করতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর কিছুতে হোঁচট খেল প্রহরী। সঙ্গে সঙ্গে বৃদ্ধ তাকালো পিছনের দিকে। তাকিয়ে দেখতে পেল এক প্রহরী তাকে অনুসরণ করছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ এদিক ওদিক তাকিয়ে দেখলো কাছে কিছু আসবাবপত্র পড়ে আছে। সে কাল বিলম্ব না করে তার আড়ালে গিয়ে লুকালো। এরপর শুরু হলো লুকোচুরি খেলা। প্রহরী তাকে খুঁজতে লাগলো, আর বৃদ্ধ এখানে ওখানে পালাতে লাগলো। ঠিক একইভাবে তার সাথীকেও দেখে ফেললো অন্য এক প্রহরী। সঙ্গে সঙ্গে বৃদ্ধ সাথীও লুকিয়ে পড়ল। মুজাফফরউদ্দিন সুলতান আইয়ুবের গোয়েন্দাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ সে জানত আইয়ুবের গোয়েন্দারা কেমন তৎপর এবং চৌকস। তাই দুশমনের গোয়েন্দাদের উপর কড়া দৃষ্টি রাখার হুকুম ছিল তার। তার আরও নির্দেশ ছিল, গোয়েন্দাদের দেখা পেলে তাদের হত্যা না করে ধরতে চেষ্টা করবে। সুতরাং মুজাফফরউদ্দিনের প্রহরীরা গোয়েন্দাদের ধরার জন্য বিশেষভাবে সচেষ্ট হলো। এই কারণে এই বৃদ্ধ এবং তার সঙ্গীকে দেখার পর তাদেরকে ডাকেনি ওরা, অনুসরণ করে তাদের ধরার চেষ্টা করছিল। বৃদ্ধ এবং প্রহরীর লুকোচুরির খেলা তখনও চলছে। বৃদ্ধ এখান থেকে ওখানে ছুটছে লুকাতে, আর তাকে তালাশ করতে তার পিছু পিছু ছুটছে প্রহরীরা। এবার বৃদ্ধ লুকালো জড়ো করে রাখা কিছু কাঠের আড়ালে, ঘন অন্ধকারের মধ্যে। কাঠগুলো যেভাবে রাখা, তাতে তার 1 হাত দূর দিয়ে গেলেও প্রহরী তাকে দেখতে পাবে না। প্রায় কাছাকাছি চলে এলো প্রহরী। বৃদ্ধ দম বন্ধ করে পড়ে রইল সেই স্তূপীকৃত কাঠের আড়ালে। সাবধানে এক পা করে এগোতে লাগলো প্রহরী। খানিক থমকে দাঁড়ায়, খানিক এগোয়, এভাবে এগোতে এগোতে একেবারে তার পাশ কেটে এগিয়ে গেল প্রহরী। এমনই একটি সুযোগেরই অপেক্ষায় ছিল বৃদ্ধ। প্রহরী তার হাত 2 দূরে গিয়ে আবার থমকে দাঁড়ালো। বৃদ্ধ খঞ্জর বের করে তৈরি হলো, তারপর আলগোছে পা তুলল কাঠের আড়াল থেকে। সে জানে প্রহরীর হাত থেকে মুক্তির একটি মাত্র পথই খোলা আছে, আর তা হচ্ছে তাকে হত্যা করা। বৃদ্ধ পা ওঠালো, খঞ্জর তাক করা হাতটি নিয়ে এলো বুক বরাবর, তারপর ঝাঁপিয়ে পড়ল। প্রহরী হয়তো শেষ মুহূর্তে কিছুটা আঁচ করতে পেরেছিল। পই করে ঘুরে দাঁড়ালো সে, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধের খঞ্জর অমলে ঢুকে গেল লোকটির বুকে। চিৎকার করারও সময় পেল না প্রহরী। বাম হাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তাল সামলাতে না পেরে তাকে নিয়েই পড়ে গেল বৃদ্ধ। সে অবস্থা থেকেই বৃদ্ধ দ্রুত টেনে খঞ্জর বের করলো এবং তারপর আবারও কয়েকটি আঘাত করলো। লোকটি মারা গেল, নিস্তেজ হয়ে গেল তার দেহ। বৃদ্ধ তাকে রেখে দ্রুত উঠে দাঁড়ালো এবং সেখান থেকে পালানোর চিন্তা করলো। ধস্তাধস্তির সামান্য হলেও নির্জন রাত ভরে তার আওয়াজ স্পষ্টই শুনতে পেল অন্য প্রহরী। আওয়াজের উৎস লক্ষ্য করে সে যখন তাদের কাছাকাছি এসে পৌঁছেছে, ততক্ষণ একজন বিদায় নিয়ে পাড়ি জমিয়েছে পরপারে। প্রহরীরা ঘটনাস্থলে এসে কি ঘটেছে বুঝতে পারল। তখন দেরি না করে পিছন থেকে জোরে চেপে ধরল বৃদ্ধকে। বৃদ্ধ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু আক্রান্ত হওয়ার সাথে সাথে সজাগ হয়ে উঠল তার পঞ্চেন্দ্রিয়। শরীরের সর্বশক্তি দিয়ে বৃদ্ধ ধাক্কা দিল প্রহরীকে। প্রহরী ছিটকে গিয়ে পড়ল পেরেক আটা কাঠের এক তক্তার উপর।
প্রহরীর গলা চিরে বেরিয়ে এলো মরণ চিৎকার। বৃদ্ধ ছুটতে দ্রুত, কিন্তু কিছুর মধ্যে পা আটকে পড়ে গেল। হাসলে পাসলে বৃদ্ধ আবার উঠে দাঁড়ালো এবং দৌড় দিল। ততক্ষণে চারিদিকে মশাল জ্বলে উঠেছে। 3-4 জন প্রহরী একসঙ্গে ছুটল বৃদ্ধকে ধরার জন্য। মশালের আলোয় তারা দেখল সাদা দাড়িওয়ালা যে বৃদ্ধকে তারা মনে করেছিল জয়ীফ এবং দুর্বল, সে ততটা দুর্বল নয়। নিজেকে মুক্ত করার জন্য বৃদ্ধ এমন তেজের সাথে লড়ছিল যে শক্তি প্রদর্শনী কেবল কোনো প্রশিক্ষিত যুবকের পক্ষেই সম্ভব। সে ছিল একা, আর তাকে ঘেরাও করে ধরেছিল 6-7 জন প্রহরী। ফলে সে চেষ্টা করেও তাদের থেকে মুক্ত হতে পারল না। কিন্তু এই চেষ্টা করতে গিয়ে তার আসল পরিচয় ফাঁস করে দিল দুশমনের সামনে। কারণ ততক্ষণে তার সাদা দাড়ি খসে পড়েছে। সেখানে এখন শোভা পাচ্ছে সুন্দরভাবে ছাটা ছোট কালো দাড়ি। সকলেই দেখল এ কোনো বৃদ্ধ নয়, বরং এক যুবক সৈনিক, সম্ভবত আইয়ুবের এক জানবাজ কমান্ডো। তাকে কাবু করার পর, যেখানে একটু আগে সে এক প্রহরীকে খঞ্জর মেরে হত্যা করেছে, মশাল নিয়ে সেখানে গেল প্রহরীরা। মশালের আলোয় তারা দেখতে পেল এই লোক তাদের কোনো প্রহরী নয়, বরং সে তারই সঙ্গী ছিল। এই মৃত যুবক ছিল সাদা দাড়িও বেশি বৃদ্ধের খাদেম। অন্ধকারে ওরা পরস্পরকে চিনতে পারেনি। এখানকার প্রহরী মনে করে অন্ধকারে নিজের একমাত্র সাথীকেই হত্যা করেছে এই যুবক। লাশের ময়নাতদন্ত নেওয়া হলো। তার কাপড়ের মধ্যেও পাওয়া গেল খঞ্জর। তাদের উটের উপর যেসব মালামাল ছিল, এবার তা খুলে দেখল প্রহরীরা। কিন্তু তাতে তেমন কিছু ছিল না, শুধু বস্তাতে ছিল কিছু ঘাস এবং খড় বোঝাই করা। গোয়েন্দা যুবককে এক সহসেনাপতির তাঁবুতে নিয়ে যাওয়া হলো। সহসেনাপতি তার কাছে অনেক কিছু জানতে চাইল, কিন্তু সে কোনো প্রশ্নেরই জবাব দিল না। সে এমন নীরবতা পালন করলো যা সহ্য করা কঠিন। কিন্তু সহসেনাপতি তাতেও বিরক্ত হলো না। প্রহরীরা সেনাপতির কাছে তার মুখের নকল দাড়ি হাজির করলো। সহসেনাপতি এই সম্পর্কে প্রশ্ন করেও কোনো জবাব পেল না তার কাছ থেকে। কিন্তু এটা এমন এক প্রমাণ যার সত্যতা অস্বীকার করার উপায় নেই। তাকে বলা হলো, তাহলে তুমি স্বীকার করছো তুমি এবং তোমার সাথী সুলতান আইয়ুবের গোয়েন্দা? এই প্রশ্নেরও কোনো জবাব দিল না ধৃত যুবক। সহসেনাপতি বলল, ঠিক আছে, ওকে শাস্তি সেলে নিয়ে যাও। সে তার পরিচয় না দিলে তার অঙ্গ প্রত্যঙ্গ তার পরিচয় দিবে। তাকে শাস্তি সেলে ঢোকানো হলো। নানা রকম শাস্তি দেওয়া হলো, অসহ্য মারপিট করা হলো, কিন্তু সে কিছুতেই স্বীকার করলো না সে আইয়ুবের গোয়েন্দা। রাত কেটে গেল। সকালবেলা তাকে উপস্থিত করা হলো মুজাফফর উদ্দিনের সামনে। রাতে যা ঘটেছে সেই সম্পর্কে অবহিত করা হলো তাকে। তার নকল দাড়ি এবং উটের বোঝা সেনাপতি মুজাফফর উদ্দিনের সামনে হাজির করা হলো। তুমি আলী বিন সুফিয়ানের শাগরেদ নাকি হাসান বিন আব্দুল্লাহর? মুজাফফর উদ্দিন তাকে জিজ্ঞেস করলো। আমি এই দুজনের কাউকে চিনি না, উত্তর দিল যুবক। আমি এই দুজনকেই ভালো মতো চিনি। মুজাফফর উদ্দিন বলল, আমি নিজেও সুলতান সালাউদ্দিন আইয়ুবের শাগরেদ ছিলাম। ওস্তাদ তার শাগরেদকে কখনো ধোঁকা দিতে পারে না। আপনার সাথে যেমন আমার কোনো সম্পর্ক নেই, তেমনি সুলতান সালাউদ্দিন আইয়ুবের সাথেও আমার কোনো সম্পর্ক নেই, বলল বন্দী। শোনো হে হতভাগা বন্ধু, মুজাফফর উদ্দিন তার কাঁধে হাত রেখে বলল, আমি তোমার সাথে কোনো ঝগড়া করব না। আমি তোমাকে অযোগ্য এবং অকম্যও বলবো না। তুমি তোমার দায়িত্ব সুন্দরভাবেই পালন করেছো। ধরা পড়া কোনো দোষের ব্যাপার নয়, সেটা দুর্ভাগ্য। তোমার দুর্ভাগ্যের পরিমাণ একটু বেশি, নইলে তোমার সাথেই তোমার ওই হাতে খুন হতো না। তুমি আমাকে অনুগ্রহ করে বলে দাও, তোমার কোনো সঙ্গী এখান থেকে সংবাদ নিয়ে সুলতান আইয়ুবের কাছে পৌঁছেছে কিনা? আমরা যে এখানে আছি এবং কতজন আছি সেই খবর সুলতান জানেন কিনা? আর এই কথাও বলো, তোমাদের সৈন্যরা যুদ্ধ শেষ হওয়ার পর এখানে বসে আছে কেন? সেখানে কি তৎপরতা এবং প্রস্তুতি চলছে? মাত্র এই প্রশ্ন কয়টির উত্তর দাও। আমি তোমার সাথে কোরআন ছুঁয়ে শপথ করছি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এখন তোমাকে এখানে সসম্মানে রাখা হবে। আপনার অঙ্গীকার এবং কসমের উপর আমার কোনো বিশ্বাস নেই, সে বলল, কারণ আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মুজাফফর উদ্দিন ধৈর্য ধারণ করে বলল, তুমি বলতে চাচ্ছ আমি মুসলমান নই? হ্যাঁ, আপনি অবশ্যই মুসলমান। বন্দী কমান্ডো বলল, কিন্তু আপনি পবিত্র কোরআনের আনুগত্য নয়, ক্রুশের আনুগত্য করছেন। আমি তোমার অভিযোগ এই শর্তে মেনে নিতে পারি যে তুমি আমার প্রশ্নের উত্তর দিবে। মুজাফফর উদ্দিন বলল, তোমার জীবন এবং মৃত্যু এখন আমার হাতে। না, জীবন মৃত্যুর মালিক আপনি নন। আল্লাহর ইচ্ছা না থাকলে আপনি আমার জীবন কেড়ে নিতে পারবেন না। কমান্ডো এবার মুজাফফর উদ্দিনের অভিযোগ মেনে নিয়ে বলল, আপনি আমাদের সেনাবাহিনীতে ছিলেন। আপনার ভালো মতোই জানা আছে আমাদের সব সৈনিক তার জীবন আল্লাহর হাতে সঁপে দেয়। আমি আপনাকে বলে দিতে চাই, আমি যেমন আইয়ুবের বাহিনীর এক সামান্য গোয়েন্দা, আমার সঙ্গীও তাই। আমি আর আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি এখনো বেঁচে আছি, অতএব তোমরা ইচ্ছা করলে এখন আমার গায়ের চামড়া খুলে নিতে পারো, কিন্তু আমার মুখ থেকে তোমার কোনো প্রশ্নের উত্তর কখনো শুনতে পাবে না। আমি তোমাকে এই কথাও বলে দিতে চাই, পরাজয় আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন, আমাদের নয়। এর পায়ের গিরাতে শক্ত করে রশি বাঁধো, আর উল্টো করে গাছের ডালে লটকে দাও। মুজাফফর উদ্দিন একটি গাছ দেখিয়ে এই হুকুমনামা জারি করে দ্রুত সেখান থেকে চলে গেল তার তাঁবুতে। ওদের দুজনের একজনও এখনো পর্যন্ত ফিরল না।
হাসান বিন আব্দুল্লাহ সুলতান আইবিকে বলল, তাদের ধরা পড়ার তো কোনো ভয় ছিল না। আমাদের গোয়েন্দারা ধরার মতো লোক এখন এখানে আর কে আছে? তাছাড়া তাদের তো বেশি দূরে যাওয়ার কথা নয়, তবে দেরি হচ্ছে কেন? তারা গ্রেফতারও তো হয়ে যেতে পারে। সুলতান আইবি বললেন, তারা সেই সকালে গিয়েছে, এখন সন্ধ্যা, কিন্তু এখনো তাদের ফেরার নাম নেই। মনে হয় তারা ধরায় পড়েছে। তাদের এখন পর্যন্ত না আসাই প্রমাণ করে আশেপাশে শত্রু আছে। আজ রাতে আরো কয়েকজনকে পাঠিয়ে দাও, তারা আরো কয়েক মাইল পর্যন্ত দেখে আসুক। সুলতান আইবি গোয়েন্দাদের নিয়ে কথা বলছিলেন হাসান বিন আব্দুল্লাহর সাথে। যে দুই গোয়েন্দাকে সকালে পাঠিয়েছিলেন আশেপাশের এলাকা পরিদর্শন করতে, তাদের না ফেরার কারণে পেরেশান ছিলেন দুজনেই। নিজের গোয়েন্দা সংস্থার উপর সবসময় ভরসা ছিল সুলতান আইবির। এই গোয়েন্দাদের দিয়েই তিনি শত্রুদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন। কিন্তু আজ দুই গোয়েন্দা ফিরে না আসার একটি কারণ হতে পারে তারা ধরা পড়েছে। কিন্তু আইবির গোয়েন্দাদের ধরে এমন সাধ্যকার? সুলতান ভেবে দেখলেন, একমাত্র মুজফফরউদ্দিনই তা পারে। কারণ মুজফফরউদ্দিন তারই শাগরেদ, তার সমর কৌশল সম্পর্কে মুজফফরউদ্দিন জ্ঞাত। গতরাতে সুলতান আইবির এক গোয়েন্দার লাশ তুর্কামানের কিছু দূরে এক নির্জন প্রান্তরে পড়ে থাকতে দেখা গেছে। তার বুকে বিদ্ধ ছিল বিষাক্ত তীর। মুজফফরউদ্দিন তার সহসেনাপতিদের বলেছিল, যদি তোমরা সালাউদ্দিন আইবের গোয়েন্দাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারো, তবে তিনি অন্ধ এবং বোবা হয়ে যাবেন। কেবল তখনই তোমরা তাকে পরাজিত করার চিন্তা করতে পারো। সুলতান আইবি এই দুটি ঘটনাকে তুচ্ছ মনে করলেন না। তার আদেশে হাসান বিন আব্দুল্লাহ 6 জন কমান্ডো সেনা রাতের আধারে এই নিখোঁজ গোয়েন্দাদের সন্ধানে যাত্রা শুরু করলো। সুবহে সাদেকের পর মসজিদে ফজরের আজান ধ্বনিত হলো। আল্লাহু আকবার ধ্বনিতে ঘুম ভাঙল সুলতান আইবির। তিনি তাঁবুর বাইরে গেলেন। খাদেম মশাল জ্বালিয়ে তার তাঁবুর সামনে রেখে দিল। এ সময় একদিক থেকে ছুটে এলো এক অশ্বারোহী। থামলো এসে সুলতান আইবির সামনে। দ্রুত অশ্বপৃষ্ঠ থেকে নেমে সালাম দিল সুলতানকে। তারপর সময় ক্ষেপণ না করে বলতে লাগলো, সুলতান, আপনার ভাগ্য সুসম্পন্ন হোক। মনে হয় আপনার ডান বাহিনীর অদূরে দুশমন সৈন্য সমাবেশ করেছে। অন্ধকারে ওদের দেখা না গেলেও তাদের আনাগোনার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা জানার জন্য দুজনকে পাঠিয়েছি। তারা সঠিক খবর নিয়ে এখনই আপনার সামনে হাজির হবে। অশ্বারোহীর কথা শেষ হলো না, দূর থেকে শোনা গেল অশ্বক্ষুর ধ্বনি। সুলতান এবং অশ্বারোহী উভয়ই কথা বন্ধ করে সেই দিকে তাকালো। নতুন এক অশ্বারোহী ছুটে এসে ঘোড়া থামালো সুলতানের সামনে। সে ঘোড়া থেকে নামার আগেই সুলতান প্রশ্ন করলেন, কি খবর নিয়ে এসেছো? খবর সঠিক, দুশমন সৈন্য নিয়ে এগিয়ে আসছে আপনার ডান বাহিনীর দিকে। সুলতান আইবি কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সেনাপতিদের নাম উল্লেখ করে বললেন, এদেরকে এখনই জলদি খবর দাও। সুলতান তাদেরকে খবরের জন্য পাঠিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লেন এবং তায়াম্মুম করে নিলেন, কারণ তার কাছে অজু করার মতো সময় ছিল না। তায়াম্মুম শেষে সেখানে তিনি কেবলামুখী হয়ে নামাজ পড়ে নিলেন। নামাজ শেষে সংক্ষিপ্ত মনোজাত করে তিনি তার ঘোড়া আনতে বললেন। এটা মুজাফফরউদ্দিন ছাড়া আর কেউ হতে পারে না। সুলতান আইবি তার সেনাপতিদের বললেন, এই সৈন্যদল খ্রিস্টানদের নয়, তাদের আক্রমণের সময় এখন নয়। যদি এই সংবাদ সত্যি হয় যে শত্রু সৈন্য আমাদের ডান দিক থেকে আসছে এবং আমাদের ডান বাহিনীকেই ওরা প্রথমে টার্গেট বানাতে চায়, তবে মনে রেখো, ওরা দুই তরফা আক্রমণ চালাবে। তোমরা কোনো দলকেই পিছনে হটতে দিবে না। তোমাদের পিছনে 1,500 কবরের গর্ত রয়েছে। সব লাশ এখনো দাফন করা সম্ভব হয়নি। যুদ্ধ শুরু হলে তোমরা আস্তে আস্তে পিছু হটবে। পিছনের সৈন্যদের সুযোগ দেবে কবর পেরিয়ে ওপাশে চলে যাওয়ার। এরপর তাদের সহায়তায় তোমরাও পার হয়ে আসবে কবরের সীমানা। পুরনো সৈন্য নয়, এই গর্তগুলো আমি ভরে তুলতে চাই এই নবাগত সৈন্যদের লাশ দিয়ে। সেই লাশ আমি কষ্ট করে কবরে নামাতে চাই না। আমি চাই ওরা পায়ে হেঁটে সেই কবরে নেমে যাক। সুলতান আইবি ঘোড়ায় আরোহণ করলেন। তার রক্ষী বাহিনীর 12 জন রক্ষী চলল তার পিছনে। তারাও অশ্বারোহী। রক্ষী ছাড়া তিনি 6 জন কাছেদর সঙ্গে নিলেন সংবাদ সরবরাহের জন্য। আর নিলেন 2 জন সেনাপতি। তিনি দ্রুত ঘোড়া ছোটালেন। এই পাহাড়ের এমন এক উঁচু স্থানে গিয়ে দাঁড়ালেন যেখান থেকে তার ডানের বাহিনীর এলাকা এবং সৈন্যদের দেখা যায়। রাতের আধার কেটে ভোরের আলো ফুটছিল একটু একটু করে। তিনি উপত্যকা থেকে নিচে নামলেন এবং ডান পাশের সৈন্যদের কমান্ডারকে ডেকে বললেন, অশ্বারোহী সৈন্যদের ঘোড়ায় আরোহণ করতে বলো। পদাতিক বাহিনীকে বলো অতি সত্বর সামনের ময়দানে পজিশন নিতে। আর তীরন্দাজ বাহিনীকে পরীক্ষা, নিম্নভূমি এবং উপরের নিরাপদ স্থানে তীর ধনুক নিয়ে অবস্থান নিতে বলো। সবাইকে বলো তারা যেন তাড়াতাড়ি যুদ্ধের পজিশন নিয়ে বসে থাকে। কমান্ডাররা নিজ নিজ সৈন্যদের পজিশনে বসিয়ে দিল। সুলতান বললেন, এখন থেকে ডান পাশের বাহিনীকে আমি নিজে উপস্থিত থেকে কমান্ড করব। তিনি সেই বাহিনীর সেনাপতি এবং কমান্ডারকে বললেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ কাছের পাশে রাখো। তাদের মাধ্যমে প্রতি মুহূর্তে আমার সাথে যোগাযোগ ঠিক রাখবে এবং প্রতিটি নির্দেশ বিচক্ষণতা এবং দ্রুততার সাথে পালন করবে। সুলতান আইবির বাহিনীর গতি এমনিতেই ছিল দ্রুত এবং বেগবান। আইবির এই নির্দেশ পাওয়ার পর তাদের গতি যেন বিজলির মতো দ্রুত গতি হয়ে উঠল। সুলতানের যে কোনো নির্দেশ পালনের জন্য সৈন্যরা অধীর হয়ে অপেক্ষা করতে লাগলো।
সুলতানের প্রতিটি চাল এবং কৌশল মুহূর্তে সারা ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য সিনে টান করে অপেক্ষা করতে লাগলো কাসেদ বাহিনী। বিজলির মতোই দ্রুত গতিতে সুলতানের আদেশে তারা পৌঁছে দিতে লাগলো সৈনিকদের কানে কানে। মুজাফফর উদ্দিনের সৈন্যবাহিনী তখনও নিকটবর্তী হয়নি। সুলতান আইয়ুবী তার বাহিনীকে তৎপর করে তুললেন। ময়দানে নেমে এলো মুজাফফর উদ্দিনের সেনাবাহিনী। প্রথমে অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিল মুজাফফর উদ্দিন। যেই মাত্র তার প্রথম অশ্বারোহী দল সুলতান আইয়ুবীর সৈন্যদের সামনে এলো, অমনি শুরু হলো তীর বৃষ্টি। মুহূর্তে তার সব প্ল্যান প্রোগ্রাম যেন উল্টোপাল্টা হয়ে গেল। কারণ এখানে অসংখ্য মাটির ঢিবি এবং গর্ত ছিল। সেই সব গর্ত থেকে সুলতান আইয়ুবের তীরন্দাজেরা অবিরাম তীর বর্ষণ করে চলল। তারা দ্রুতগামী ঘোড়া এবং তার আরোহী উভয়কেই তীর মেরে ঘায়েল করতে লাগলো। ধরাশয়ী হয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো মুজাফফর উদ্দিনের অশ্বারোহী সৈন্যরা। যেই সব ঘোড়া তীরের আঘাতে আহত হলো, সেই সব ঘোড়া পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এমন ঘটনা তো প্রত্যেক যুদ্ধের ক্ষেত্রেই হয়ে থাকে। মুজাফফর উদ্দিনের জন্য এই অবস্থা বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু তার অশান্তির কারণ হলো, তার আশার বিপরীত সুলতান আইয়ুবের ডানের সেনাদল সজাগ ছিল এবং মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। এই প্রচণ্ড আক্রমণে সুলতান আইয়ুবের অসংখ্য তীরন্দাজও হতাহত হলো। এই কোরবানি বিফলে যায়নি। মুজাফফর উদ্দিনের আক্রমণের প্রচণ্ডতা তীরন্দাজদের এই তীর খেয়েই শেষ হয়ে যায়। এরপর আসে সুলতান আইয়ুবের সেই বিশেষ আক্রমণের পালা, যার কথা মনে হলেই দুশমন সৈন্যদের পানি পিপাসা পেয়ে যায়। মুজাফফর উদ্দিন এই আশা নিয়ে যুদ্ধে এসেছিল যে সে সুলতানের বাহিনীর সম্পূর্ণ অজ্ঞাতে অতর্কিত ঝাঁপিয়ে পড়বে তাদের উপর, যেমনটি তার ওস্তাদ সুলতান আইয়ুবী করে থাকেন। তার সে আশা ভরসা তীরন্দাজদের আঘাতেই শেষ হয়ে গেছিল। এখন সুলতান আইয়ুবী তার আপন চাল অনুযায়ী যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার যেসব তীরন্দাজ সৈন্য মুজাফফর উদ্দিনের অশ্বারোহী বাহিনীর পদতলে জীবন উৎসর্গ করেছিল, তার সুফল এখন সুলতান আইয়ুবীর হাতে। মুজাফফর উদ্দিনের অশ্বারোহী বাহিনীর কিছু সৈন্য তীরন্দাজদের আঘাত থেকে বাঁচতে সামনে চলে এসেছিল। সুলতান আইয়ুবীর আক্রমণকারীদের প্রচণ্ড আক্রমণ দেখলেন এবং এই অশ্বারোহীদের মোকাবেলা করার জন্য নিজের অশ্বারোহী দলকে নির্দেশ দিলেন। সুলতান আইয়ুবী এবার বামের অশ্বারোহী দলের দিকে ঘোড়ার মুখ ঘোরালেন এবং তীরবেগে ঘোড়া ছোটালেন তাদের দিকে। সাথে সাথে ডানের বাহিনী তীরবেগে সরে দাঁড়ালো ময়দান থেকে। আক্রমণকারী শত্রুদের সামনে থেকে মুহূর্তে সব বাধা অপসারিত হয়ে গেল। শত্রু সেনারা যখন ময়দান ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, সে সময় ময়দান এমন উন্মুক্ত দেখে আবার দুঃসাহসী হয়ে উঠল এবং আগ পিছ না ভেবে মুজাফফর উদ্দিনের অবশিষ্ট সৈন্য সামনে এগিয়ে গেল। সুলতান আইয়ুবী এটাই চাচ্ছিলেন। তিনি ডান এবং বামের সৈন্যবাহিনীর মাঝখান ফাঁক দূর করে তাদের একত্রিত করে দিলেন। এই দুই বাহিনী একত্রিত হয়ে তাদেরকে তিন পাশ থেকে ঘিরে ধরল। মুজাফফর উদ্দিনের বাহিনী সামনে এগিয়ে গেল। তাদের পেছনে আইয়ুবীর ডান বামের বাহিনী একত্রিত হয়ে ক্রমশ তাদের ঘেরাও সংকুচিত করে আনছিল। মুজাফফর উদ্দিনের তিন দিক থেকে ঘিরেছিল এই বাহিনী। সামনে আইয়ুবীর মূল ফৌজ। আইয়ুবীর সম্মুখ বাহিনীর দিকে ছুটছিল মুজাফফর উদ্দিনের বাহিনী। এ সময় তিন দিকের ঘেরাও সংকুচিত করে তাদের উপর আঘাত হানলো আইয়ুবীর ঘেরাওকারী বাহিনী। তিন দিকের আক্রমণে শত্রু সেনারা চোখে সর্ষফুল দেখতে লাগলো। তাদের উপর আইয়ুবীর 500 সেনাদের বর্ষার একটি আঘাতও ব্যর্থ হলো না। আক্রমণকারী সৈন্যদের নজর ছিল সামনের দিকে। সেদিকেই তারা ছুটে চলছিল তীব্র গতিতে। দুপাশে নজর দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না তাদের। কিন্তু এই আক্রমণ তাদের হতভম্ব করে দিল। তারা দেখল সম্মুখ বাহিনীর একটি পাশ এখনো ফাঁকা। চারিদিক থেকে ঘেরাওয়ের মধ্যে পড়ে যাওয়ার আগে এই ফাঁক গলিয়ে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই তাদের। সেই ফাঁক গলে বেরিয়ে যাওয়ার জন্য মুজাফফর উদ্দিনের বাহিনী এবার ছুটল সেদিকে। কিন্তু সেই ফাঁকেই যে পড়ে আছে 1500 কবর, জানা ছিল না তাদের। প্রচণ্ড বেগে ছুটছিল মুজাফফর উদ্দিনের অশ্বারোহী বাহিনী। মুহূর্তে গিয়ে পড়ল সেই কবরের সামনে। মুখ হা করে 1500 কবর দেখে থমকে দাঁড়াবার সুযোগ পেল না। হুমড়ি খেয়ে পড়ল সেই কবরের উপর। যারা থমকে দাঁড়াবার চেষ্টা করলো, তারা পিছন থেকে সুলতান আইয়ুবীর ধাওয়াকারী অশ্বারোহী বাহিনীর দ্বারা আক্রান্ত হলো। মুজাফফর উদ্দিনের আক্রমণকারী বাহিনী আইয়ুবীর বাহিনীর ধাওয়া খেয়ে কবরের উপর দিয়ে ছুটতে আরম্ভ করলো। কবর টপকে এগোতে গিয়ে তাদের অনেকেই পড়ে গেল কবরের ভেতর। সেখান থেকে তারা উঠে আসার আগেই তাতে পড়ল আরো সৈন্য। এভাবে নিজেদের সৈন্যের চাপে পড়ে ইহলীলা সাঙ্গ হলো অনেক সৈন্যের। মুজাফফর উদ্দিন ভীত হওয়ার পাত্র ছিল না। সুলতান আইয়ুবীর বাহিনীতে থাকতেও অল্প সৈন্য নিয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুজাফফর উদ্দিন রুখে দাঁড়িয়ে তার অবশিষ্ট সৈন্য নিয়ে পাল্টা আঘাত হানলো আইয়ুবীর বাহিনীর উপর। তারা তরঙ্গের মতো ছুটে গেল আইয়ুবীর ঘেরাওকারী বাহিনীর দিকে। সঙ্গে সঙ্গে সুলতান আইয়ুবী তার অশ্বারোহী বাহিনীদের থামিয়ে দিলেন। ইশারা করলেন তাদেরকে ময়দান ছেড়ে দিতে। তারা তাই করল এবং মুজাফফর উদ্দিনের বাহিনীকে ময়দানে রেখে দ্রুত সরে গেল সুবিধাজনক পাশে। এই ফাঁকে আবার তাদের উপর শুরু হলো তীর বর্ষণ। তারা নিজেদের সামাল দেওয়ারও সুযোগ পেল না। তীরের আঘাতে একে একে লুটিয়ে পড়তে লাগলো ময়দানে।
অবস্থা বেগতিক দেখে মুজাফফরউদ্দিনও ময়দান ছেড়ে পাশে দণ্ডায়মান অশ্বারোহী বাহিনীর উপর টুটে পড়ল। যুদ্ধ চলে গেল হাতাহাতির পর্যায়ে। সুলতান আইয়ুবের তীরন্দাজ বাহিনীর তীর বর্ষণ বন্ধ হয়ে গেল, কারণ ময়দানে উভয় বাহিনীর যোদ্ধারা একাকার হয়ে পড়েছিল। উভয় বাহিনীর এই মারমুখী লড়াইয়ের কারণে যুদ্ধের অবস্থা বড় করুণ হয়ে উঠল। সুলতান আইয়ুবী কাসেদ মারফত রিজার্ভ বাহিনীকে ময়দানে তলব করলেন। সাথে সাথে সংরক্ষিত রিজার্ভ বাহিনীও ময়দানে ঝাঁপিয়ে পড়ল। মুজাফফরউদ্দিনের সমস্যা হলো সে কোনো সাহায্য পাচ্ছিল না। তারপরেও বীরের মতো লড়ে যাচ্ছিল মুজাফফরউদ্দিন এবং তার বাহিনী। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ল যুদ্ধ। সন্ধ্যা পর্যন্ত চলল এই মরণপণ লড়াই। সুলতান আইয়ুবী কাসেদ মারফত যোগাযোগ রক্ষা করছিলেন, নিজেও ছোটাছুটি করে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। সেদিনই সন্ধ্যা। সুলতান আইয়ুবের রিজার্ভ বাহিনীর প্রবল আক্রমণের ফলে মুজাফফরউদ্দিনের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। অবস্থা এতটাই নাজুক হয়ে দাঁড়ালো যে ময়দান থেকে বের হওয়ারও কোনো পথ খুঁজে পেল না সে। সন্ধ্যা পর্যন্ত দুই বাহিনীর রক্তাক্ত সমর চলল। যুদ্ধের কমন সুলতান আইয়ুবের হাতে ছিল বলেই বাঁচা, নতুবা অবস্থার বিপর্যয় ঘটে যেতে পারত। মুজাফফরউদ্দিন তার চূড়ান্ত যোগ্যতা প্রদর্শন করে উস্তাদের সাথে যুদ্ধ করল। সুলতান আইয়ুবের শেখানো যুদ্ধের সকল কলা কৌশল প্রদর্শন করে লড়াই করল, কিন্তু সে পরাজয় রোধ করতে পারল না, শুধুমাত্র বাইরে থেকে কোনো সাহায্য না পাওয়ায়। বাজেতে হেরে গেল মুজাফফরউদ্দিন। এই যুদ্ধেও সুলতান আইয়ুবের অনেক যুদ্ধবন্দী আটক করলেন। মুজাফফরউদ্দিনের এক উপদেষ্টা ফখরুদ্দিন, তাকেও যুদ্ধবন্দী হিসেবে হাজির করা হলো সুলতান আইয়ুবের সামনে। এই ফখরুদ্দিন যেন তেন লোক ছিলেন না, তিনি ছিলেন সাইফুদ্দিনের প্রধানমন্ত্রী। তুর্কমানের যুদ্ধে যখন সাইফুদ্দিন পলায়ন করে, তখন ফখরুদ্দিন মুজাফফরউদ্দিনের কাছে চলে যায় এবং তাকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে থাকে। সুলতান আইয়ুবের উপর এই আক্রমণ চালানোর অন্যতম উস্কানিদাতা ছিল এই ফখরুদ্দিন। এই যুদ্ধ 1176 সালের এপ্রিল মাস মোতাবেক হিজরি 571 সালের শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে মুজাফফরউদ্দিনের চরম পরাজয় ঘটেছিল। সুলতান আইয়ুবী বলতে গেলে এই যুদ্ধেই নামধারী মুসলিম শত্রুদের কোমর ভেঙে দিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধে সুলতান আইয়ুবীর এত বেশি ক্ষতি হয়েছিল যে যুদ্ধ পরবর্তী 2 মাস তিনি তুর্কমান সমরাঙ্গন থেকে বের হতে পারেননি। তার দক্ষিণ বাহিনী শেষ হয়ে গিয়েছিল, তাতে তার নিজের দক্ষিণ হস্তই যেন ভেঙে গিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি নতুন সৈন্য ভর্তি শুরু করলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।